এবছরের প্রস্তুতি অন্যরকম বলতে দিদি সেদিনকে যে বক্তব্য রাখবেন তার মধ্যে একটা চমক থাকবে, যে চমকটা আমরা জানি না, সেদিন দিদির বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার হবে। বিজেপির তো কোনো হাতিয়ার নেই, কেবল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ছাড়া। আর দিদির হাতিয়ার আছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যার মাধ্যম দিয়ে বাংলার জনগণকে তিনি উন্নয়নের রাস্তা দেখিয়েছেন। তো বিজেপি একটা কমিউনাল একটা পার্টি, অনেক চেষ্টা করেছে বাংলায় গুজরাটিরা দখল করতে, কিন্তু বাংলার মানুষরা এত সচেতন, এত শিক্ষিত যে বাংলার সংস্কৃতি, বাংলার একতা, বাংলার সংহতিকে বাংলার মানুষ রক্ষা করতে জানে। তাই বিজেপির কোনো চাল এই বাংলার মাটিতে কোনোদিন সফল হবে না। আমাদের তৃণমূল কংগ্রেসের ইতিহাসে খুবই একটা ভাইটাল দিন। কারণ কি, সেই দিনেই আমাদের যখন নেত্রী, যিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যুব নেত্রী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তার নেতৃত্বে যে আমরা নো আইডেন্টিটি নো ভোট আমরা যেটা ডিমান্ড করেছিলাম, উনি ডিমান্ড করেছিলেন, তার জন্যে সেই দিনে 13 জন মানুষ শহীদ হয়েছিল। সেই জন্য ওই দিনটা আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বেছে নিয়েছেন, শহীদ দিবস হিসাবে পালন করা হয়। আর আমরা ওই শহীদদেরকে আমরা গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিই, যেটা ভিক্টোরিয়ার সামনে হবে। আর সেই জন্যে আমাদের এই যে দিনটা আছে, একটা উৎসবও দিন, প্লাস একটা শহীদের জন্যে, ওদের ইয়াদ করার জন্য দিন আছে, যে তার মারফতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিয়েছেন, যারা আমাদের দলে যেই থাকুক না কেন তাদেরকে আমরা কোনো দিন ভুলব না, ওই পরিবারকেও কোনো দিন ভুলব না। তারা যারা বলিদান দিয়েছে ওটা কোনো দিন ব্যর্থ যাবে না। যত বছরের রেকর্ড আছে প্রতি বছরই আমরা ভাঙি, এবছর আগের বছরের রেকর্ড আমরা এবারে ভেঙে দেবো। যে পরিমাণ সারা মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের মিটিং মিছিলে মানুষ যেরকমভাবে সমর্থন জানাচ্ছে, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পূর্ব সব রেকর্ড ভেঙে দেবো।